দেখছেন কলকাতা টিভি। ঘড়ির কাঁটা এখন 4টে, মানে 4টে 4 দিক। সেই 4টে 4 দিকে সমস্ত খবরের আপডেট যেন আপনাদের সামনে প্রত্যেকদিন তুলে ধরি। তবে আজ নজর রাখতে হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের দিকে, কারণ ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আরো একটা মে মাস, আর মে মাস মানেই ঝড়ের অশনি সংকেত। 2009 থেকে আমরা শুরু যদি পরিসংখ্যান দেখি এই ঝড় নিয়ে, 2009-এ প্রথমে আয়লা এবং তারপর আমপান, তারপর ফণী, একের পর এক ইয়াস, 2021 পর্যন্ত মে মাসেই কিন্তু একের পর এক ঝড় এ বঙ্গে আছড়ে পড়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকা। সেই আয়লা আমপানের ভয়াবহ স্মৃতি কি ফিরবে? আজ রাতে ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল, বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমের ল্যান্ডফল রেমালের সর্বোচ্চ গতি থাকবে প্রতি ঘন্টায় 135 কিলোমিটার। তবে সুন্দরবনে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই যেরকম আপনাদের সকাল থেকে ছবি তুলে ধরছি এবং আমাদের প্রত্যেক প্রতিনিধি প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতা সহ উত্তর 24 পরগনা, পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কারণ এই যে ঘূর্ণিঝড়ের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের কাছে। তবে বাংলাদেশের এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আমপান এবং আয়লার ভয়াবহ স্মৃতি এই উপকূলীয় অঞ্চলগুলোতে কি আবারও পড়তে চলেছে? আবারও কি ঘর ছাড়া গৃহহীন হতে চলেছেন মানুষজন? কারণ আরো কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় এবং ব্যবধান কিন্তু কমছে। বাংলাদেশের মোংলা বন্দরের কাছাকাছি আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মোংলাতে ল্যান্ডফল ঘূর্ণিঝড় মোংলার। ইতিমধ্যেই মাইকিং চলছে। 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উত্তাল সমুদ্র, দীঘা, হিঙ্গলগঞ্জ, বকখালি, কৈখালি। এবং আমরা দেখেছিলাম যে সাম্প্রতিককালে বা অতীতের থেকে শিক্ষা নিয়ে এই ঝড়ের জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন। নবান্নে যেরকম গতকাল থেকে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, এর আগেও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব কোনো রকম যাতে খামতি না থাকে। কারণ ইতিমধ্যে এনডিআরএফ যেরকম তৈরি রয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রয়েছে, উপকূলীয় অঞ্চলে যারা যারা থাকেন তাদের সেখান থেকে সরিয়ে আনা হচ্ছে। 4 জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দীঘা, হিঙ্গলগঞ্জ, বকখালি, কৈখালির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং মোংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে ল্যান্ডফলের প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দাপট দেখাতে ইতিমধ্যেই শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। বকখালিতে যেরকম বৃষ্টি শুরু হয়েছে, প্রবল হাওয়া, সমুদ্র সৈকত খালি করে দেওয়া হয়েছে। পর্যটক যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সমুদ্র তীরবর্তী এলাকার থেকে। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফে। বিভিন্ন ব্লক, মহকুমা, বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে প্রশাসনের তরফে, সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফ্লাড সেন্টার এবং স্কুলগুলিকেও কিন্তু প্রস্তুত রেখেছে প্রশাসন। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, মাইকিং চলছে। রাতেই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা, এবং আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে যে মধ্যরাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ভাগেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল, এবং যার প্রভাব পড়বে, প্রত্যক্ষ প্রভাব পড়বে এ রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলিতে। কন্ট্রোল রুম, ত্রাণ শিবির খোলা হয়েছে। রবি ও সোমবার বাতিল করা হয়েছে, পাশাপাশি একাধিক ট্রেন। আপনাদের জানিয়ে রাখবো যে দুর্যোগের আশঙ্কা এ বঙ্গে, এবং শুরুতেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মে মাস মানে বারবার ঝড়ের অশনি সংকেত, এবং উপকূলীয় এলাকার যারা বাসিন্দারা তারা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধ ভেঙে জল ঢুকেছে, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাদেশের দিকে এবার একটু নজর রাখার চেষ্টা করি। ঘূর্ণিঝড়ের সামনে সতর্ক বাংলাদেশ। মোংলায় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। কক্সবাজারে সমুদ্রে উত্তাল ঢেউ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ঝোড়ো হাওয়া, সমুদ্র সৈকতে মাইকিং চলছে। বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বাংলাদেশের কক্সবাজারে উত্তাল সমুদ্র, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষজন এই মুহূর্ত যেরকম উপভোগ করছেন। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কক্সবাজারের ছবি। সরাসরি রয়েছেন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি সাহিদুল হাসান। সাহিদুল, এই মুহূর্তে জানতে চাইবো বাংলাদেশের ছবিটা ঠিক কি, কারণ কতটা প্রভাব বাংলাদেশে পড়তে চলেছে, সব মিলিয়ে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? আসলে যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে আমাদের সমুদ্রের উপকূলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। সকাল থেকে
প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র উপকূলগুলিতে, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা বন্দর এবং বগুড়া সমুদ্র বন্দর গুলোতে অলরেডি সকাল থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। সেখানকার লোকজনকে নিরাপদে আশ্রয় তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষকে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রায় 8 লক্ষাধিক মানুষকে তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং গবাদি পশু সহ বিভিন্ন প্রাণী তাদেরকেও আশ্রয় কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে উপকূলের 19টি জেলায় এই ঘূর্ণিঝড় আঘাত আনবে। যে জেলাগুলোতে ইতিমধ্যে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে ব্যাপকভাবে মাইকিং করা হয়েছে এবং বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে যাতে করে কোনো ধরনের বড় ক্ষতি না হয়। সেই জন্য সমুদ্র উপকূলে বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিনীর লোকজনকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমুদ্র অঞ্চলগুলোতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন টিমকে সতর্ক রাখা হয়েছে। আর আমরা এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দর এবং চট্টগ্রাম নৌবন্দর 10 নম্বর সতর্ক সংকেত চলছে। সেখানকার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকাগুলোতে জলস্তর স্বাভাবিক উপরে উঠে এসেছে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এবং সকাল থেকেই শুরু হয়েছে। এর মধ্যে একটি দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি যে মোংলা সমুদ্র বন্দর এলাকায় 60 জন যাত্রী সহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল, যেটি থেকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কিছু মানুষ সেখানে আহত হন। এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলাদেশের কক্সবাজারে, সেখানে কিন্তু উত্তাল সমুদ্র এবং ইতিমধ্যে মোংলায় রেমালের আছড়ে পড়ার সম্ভাবনা। মোংলার কক্সবাজারে যেরকম সমুদ্রে উত্তাল ঢেউ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ঝোড়ো হাওয়া সমুদ্র সৈকতে। ঝড়ের আরো আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল এবং সাগরের দিকে যেরকম আমরা নজর রাখবো, কারণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে কিন্তু ইতিমধ্যেই এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। আমরা জানবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি। আলিপুর আবহাওয়া দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, অন্যদিকে জাহাঙ্গীর হোসেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন পাখিরালয় থেকে। পাখিরালয়ে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি সেখানকার জানতে চাইবো জাহাঙ্গীর। লাগাতার বৃষ্টি এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে আতঙ্ক কিন্তু এই এলাকার মানুষের মধ্যে, কারণ আজ রাতেই কিন্তু এই রেমাল ঝড় আশ্রয় পড়তে চলেছে এই এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় যারা বিশেষ করে নদী বা এলাকাগুলো সেখানে যারা বসবাস করে তাদের মধ্যে সবথেকে বেশি আতঙ্ক তাদের মধ্যে বাস করছে, কারণ বিগত দিনে যে সমস্ত ঝড় হয়েছিল, আমফান, ইয়াস, যে সমস্ত ঝড় হয়েছিল সেই ঝড়ের সময় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই এলাকার বাসিন্দারা। তাই এই ঝড়ের আতঙ্কে, এই ঝড় যে আসছে এই ঝড়ের আতঙ্কে এই এলাকার বাসিন্দারা ইতিমধ্যে বেলা গড়িয়ে গিয়েছে, কিন্তু যেমন নদীতে জল থাকে, যেমন ঢেউ থাকে, এখন ঢেউ কিন্তু সাথে সাথে সেই দমকা হাওয়াও বইছে এবং জলের উচ্ছ্বাস কিন্তু বেড়েই চলেছে। তবে এলাকার মানুষ মনে করছেন যে যত রাত বাড়বে আতঙ্ক কিন্তু এলাকার মানুষের মধ্যে আরো বাড়তে পারে। জাহাঙ্গীর, একটু জানতে চাইবো, সাম্প্রতিক যে ঝড় আমরা দেখেছিলাম সেই অতীতের থেকে শিক্ষা নিয়ে প্রশাসন কতটা প্রস্তুত? কারণ প্রস্তুতিতে কিন্তু কোনোভাবে খামতি রাখতে চায়নি প্রশাসন। গতকাল থেকে আমরা দেখেছি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে ফ্লাড সেন্টার খোলা হয়েছে। পাখিরালয় সেখানে কি প্রস্তুতি? দেখো, তোমাকে জানিয়ে গেছি যে সকাল থেকে প্রশাসনিক তরফ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে এবং যে সমস্ত সেফ জোন করা হচ্ছে, বিশেষ করে স্কুল বা যে সমস্ত পরিবার জেলা টিম যে সমস্ত জায়গায় রেস্কিউ ঘর করা আছে সেখানে কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তবে সবসময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং সেফ জায়গায় কিন্তু এলাকাবাসীদের যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে মাইকিং করে। একদমই জাহাঙ্গীর, পরিস্থিতির দিকে নজর রাখো, ঝড়ের আপডেট নেব আমরা। তবে আপাতত তুমি সঙ্গে থাকো, সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকো।
ফিরে এলাম বিরতির পর। রেমাল ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আতঙ্ক ক্রমেই বাড়ছে। কলকাতা সহ সংলগ্ন বিভিন্ন জেলায় দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে সমুদ্র সৈকতের ছবিও যেরকম আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে মাইকিং প্রশাসনের তরফে তৎপরতা নেওয়া হয়েছে এবং আর কয়েক ঘন্টার অপেক্ষা। উপকূলের সঙ্গে যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কমছে, স্থলভাগের সঙ্গে দূরত্ব। তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে রেমাল। বাংলাদেশের যে উপকূলীয় জেলাগুলি, সেখানে কিন্তু সতর্কতা অবলম্বন করা হয়েছে। আরো কাছে এগিয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এবং ইতিমধ্যে কিন্তু এনডিআরএফ এর টিম তারাও প্রস্তুত। বিপন্ন মানুষের পাশে বরাবরের মতো এবারেও কিন্তু এনডিআরএফ এর টিম তারা প্রস্তুত রয়েছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো যে রাত 12টা নাগাদ কিন্তু ল্যান্ডফল হতে পারে উপকূলীয় এলাকায়, জলোচ্ছ্বাস বাড়তে পারে। সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় কাঁচা বাঁধ রয়েছে সেখানেও কিন্তু সমস্যা হতে পারে। 14টি এনডিআরএফ টিমকে মোতায়েন করা হয়েছে এবং 2টি করে টিম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং 1টি করে হাওড়া ও হুগলিতে টিম রাখা হয়েছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা এবং সাগরের কিছু অংশেও কিন্তু এনডিআরএফ এর টিম মোতায়েন করা হয়েছে। ভারত ও বাংলাদেশ উভয় এলাকাতে কিন্তু প্রভাব পড়বে, বৃষ্টিপাত বাড়বে। তবে আমপানের মতো সুপার সাইক্লোন হয়তো হবে না এবং সেজন্য যে সমস্ত জায়গায় ফ্লাড সেন্টার তৈরি করা হচ্ছে সেখানে কিন্তু নিরাপদ জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উপকূলীয় অঞ্চলে যারা থাকেন। ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন এলাকায় এবং আলিপুর আবহাওয়া দফতর যেরকম জানিয়েছেন 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। শাশ্বতী, আলিপুর আবহাওয়া দফতর এখনো পর্যন্ত ঠিক কি জানাচ্ছে? এই মুহূর্তে অবস্থান ঠিক কোথায় ঘূর্ণিঝড় রেমালের? একেবারে উত্তর বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং সেই ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হচ্ছে উত্তর দিকে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একেবারে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী বাংলাদেশের মোংলায় আশ্রয় পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মোংলাতেই স্থলভাগ অতিক্রম করবে এই রেমাল। সেক্ষেত্রে যে ঝড়ের গতিবেগ থাকতে পারে সেই সময় ল্যান্ডফলের সময় তা 135 কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত যাওয়ার কথা এবং সেই প্রভাব বিকেল 5টার পর থেকে কিন্তু শহর কলকাতা সহ 2 চব্বিশ পরগনায় প্রবলভাবে পড়তে চলেছে। সেক্ষেত্রে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেক্ষেত্রে দমকের সঙ্গে যে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা উপড়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তার প্রভাব, রেমালের যে প্রভাব তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শহর কলকাতার ক্ষেত্রে। শুধু শহর কলকাতা নয়, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর ওপরও এই রেমালের প্রভাব কিন্তু যথেষ্ট মাত্রায় পড়বে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি জারি থাকবে আগামীকাল দুপুর পর্যন্ত এবং মধ্যরাতে, রবিবার মধ্যরাতে ল্যান্ডফলের সময়সীমা ধার্য হয়েছে, মানে সময়সীমা যে গতিবেগে এগোচ্ছে রেমাল তা ইতিমধ্যেই 105 থেকে 115 পর্যন্ত সর্বোচ্চ উঠছে এবং সেই গতিবেগে রাত্রি 11:30 থেকে রাত 1টার মধ্যে ল্যান্ডফল হতে পারে এই রেমালের এবং এর প্রভাব একদমই শাশ্বতী। আলিপুর আবহাওয়া দফতর কি জানাচ্ছে প্রত্যেক মুহূর্তের আপডেট দর্শকদের দেব। আপাতত ধন্যবাদ তোমায়। সরাসরি আলিপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঝড়ের খবরের প্রতি মুহূর্তের আপডেট তো আপনাদের দিচ্ছি, তবে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সোনারপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভায়। বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে। সোনারপুর স্পোর্টিং গ্রাউন্ড ছাড়া আমার চলে না। আমার প্রত্যেকটা কাজেই আমি মায়েদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, ভাইদের শুভেচ্ছা নিয়ে যাই। কি মা বোনেরা, যাবার আগে একটু উলুধ্বনি, একটু দোয়া, ভাইদের একটু তালি, এটা আমি নেবার জন্যই আসি। আপনাদের এই শঙ্খধ্বনি, আপনাদের এই উলুধ্বনি, আপনাদের এই দোয়া, আপনাদের এই শুভকামনা, আপনাদের তালি আগামী দিন দেশ থেকে বিজেপিকে করুক খালি, বিজেপিকে করুক খালি, বিজেপিকে করুক খালি। আর যাদবপুর আমার প্রাণের কেন্দ্র।
এখান থেকে আমার জন্মলগ্ন শুরু হয়েছিল রাজনীতির। সেই যাদবপুর আমায় কোনোদিনও ফেরায়নি, আর আমি চাই আমাকে আপনারা ফেরাবেন না। আপনারা আমাকে লড়তে দিন, আপনারা লড়বার সুযোগ দিন। যতদিন বাঁচব, আপনাদের যতদিন ভালোবাসা থাকবে ততদিন করব। যখন আপনারা বলবেন না তোমাকে দরকার নেই, আমাকে বলবেন, আমি নিজেই সরে যাব। এই চিন্তা করবেন না, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। ভালো থাকবেন, দেখা হবে। ভব আমার সাথে এসো তো, শুধু আমি আসছি, দেখে না তোমরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। ভব ঘূর্ণিঝড় রেমালের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থান এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে এবং স্থলভাগে আছড়ে পড়বে আজ মধ্যরাতে। সেই অবস্থান এই মুহূর্তে কোন জায়গায় জানবো। সরাসরি রয়েছেন আমার অপর প্রতিনিধি, আমার সহকর্মী সুদীপ্ত অপর স্টুডিও থেকে। সুদীপ্ত, এই মুহূর্তে রেমাল ঘূর্ণিঝড়ের অবস্থান ঠিক কোন জায়গায়, যদি দর্শকদের সামনে তুমি তুলে ধরো। গুটি পায় নয়, একেবারে প্রবল বেগে ধেয়ে আসছে বালি। বালি কেন বললাম, কারণ এই রেমালের যে আরবি অর্থ তা হচ্ছে বালি, এর নামকরণ দিয়েছে ওমান। আর এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে রয়েছে রেমাল এবং তা ক্রমশ একেবারে উত্তর দিকে ধেয়ে যাচ্ছে। যেটা জানিয়েছিলাম যে ক্যানিং থেকে 280 কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে 240 কিলোমিটার এবং বাংলাদেশ থেকে 260 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মুহূর্তে রেমাল। তাহলে নতুন কি থাকলো, নতুন আপডেট তো দরকার। এই মুহূর্তে যে নতুন আপডেট তা হচ্ছে যে মোংলা, অর্থাৎ যেখানে এই ল্যান্ডফল রয়েছে সেই মোংলা থেকে এই রেমালের যে অবস্থান, সেই অবস্থান এখন 310 কিলোমিটার এবং আজ রাতের মধ্যেই এই রেমাল কিন্তু প্রবল বেগে প্রায় 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বলে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এবং সেই সঙ্গে যেটা জানাবো যে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কি পরিস্থিতি হতে পারে, কোনো ক্ষয়ক্ষতি হতে পারে কিনা তাই ভাবছে রাজ্যবাসী। এবং যেটা জানাবো যে কলকাতাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা সতর্কতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে 90 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং তুমি জানো যে দীঘাতে, হিঙ্গলগঞ্জে এবং পাথর প্রতিমায় সব জায়গায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি পড়তে শুরু করেছে। কারণ কথায় আছে যে নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস। এবং তারা, তুমি একটা জিনিস বলছিলে যে পুরো তালিকা বলছিলে, 2009 সালে আইলা, তারপরে 2019 সালে ফণী, 2019 সালে বুলবুল, 2020 সালে আমফান, 2021 সালে ইয়াস এবং 2022 সালে সিত্রাং, 2023 সালে মকা, তারপরে এবার 2024-এ রেমাল। সব মিলিয়ে এই যে পরিস্থিতি, অর্থাৎ রেমালের যে একেবারে রাত থেকে যে তাণ্ডব শুরু হয়ে যাবে, তার যে ক্ষয়ক্ষতি তা কোন দিকে যায় এবং তার গতিবিধি ঠিক কীভাবে যায় সেদিকে আমাদের নজর থাকবে। তোমাকে জানিয়ে রাখি, এখন এই শেষ 6 ঘন্টায় 7 কিলোমিটার বেগে অর্থাৎ ঘন্টায় 6 ঘন্টায় 7 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে এই রেমাল। ভাস্বতী, একদমই সুদীপ্ত, তুমি যেমনটা বললে যে স্থলভাগের সঙ্গে এই রেমালের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কমছে, কারণ যত সময় বাড়ছে তত কিন্তু এই দূরত্ব, এই ব্যবধান কমছে এবং স্থলভাগে আজ মধ্যরাত অর্থাৎ ঠিক রাত 11টা থেকে রাত 1টার মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে এবং তারপর কিন্তু রেমাল তার শক্তি দেখাবে, যার জন্য উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু আগে ভাগেই প্রশাসন সাম্প্রতিক সময়ে যে ঝড় বৃষ্টি হয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এবং আমার সহকর্মী সুদীপ্ত বলছিল 2009 থেকে সেই সমস্ত ঝড়ের শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন আগে ভাগে এই ঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, দমকা হাওয়া, সমুদ্র সৈকতের ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। আলিপুর আবহাওয়া দফতর তারা কি জানাচ্ছেন, আবহাওয়াবিদরা তারা কি বলছেন, শোনাই আপনাদের। সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই রকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এই রকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু যায় অ্যাট এ ফিউ প্লেসেস, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা
এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এগুলিতে ফোরকাস্ট আছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে, এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর 1-2 জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এইগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল 1-2 জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট 1 or 2 প্লেসেস ওভার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 1-2 জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে 26 তারিখে সারফেস উইন্ড রিচিং 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার নর্থ এবং সাউথ 24 পরগনাতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনাদের সামনে তুলে ধরলাম আলিপুর আবহাওয়া দফতর তারা কি জানাচ্ছে। আবারও একটা মে মাস বঙ্গে অশনি সংকেত ঝড়ের, তবে ঝড় আসার আগেই অর্থাৎ স্থলভাগে আছড়ে পড়ার আগেই কিন্তু নদী বাঁধে বিপত্তি দেখা গিয়েছে। আপনাদের সামনে তুলে ধরবো ইছামতি, রায়বঙ্গল, সেখানে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে এবং উপকূলীয় অঞ্চলে যারা থাকেন, নদী সংলগ্ন অঞ্চলে যারা থাকেন, তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত এই মুহূর্তে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ঘূর্ণিঝড় আসার আগে বিপত্তির ছবি, নদী বাঁধগুলিতে ফাটল, সাধারণ মানুষজন তারা কতটা আতঙ্কিত, প্রশাসনের তরফে কি প্রস্তুতি এই মুহূর্তে? যত রেমাল যত সমুদ্র মানে উপকূলবর্তী এলাকার দিকে আস্তে আস্তে এগোচ্ছে ততই কিন্তু আতঙ্ক বাড়ছে। বিশেষ করে তুমি জানো যে উত্তর 24 পরগনার বসিরহাটের যে হিঙ্গলগঞ্জ ব্লকের রয়েছে রায়মঙ্গল, যে আতাপুর রায়মঙ্গল নদী বাঁধে এত পরিমাণ জলোচ্ছ্বাস হয়েছে, এত পরিমাণ জল স্তর বাড়তে শুরু করেছে, সেখানে কিন্তু নদীর বাঁধ জল ছাপিয়ে মানে বাঁধ ছাপিয়ে নদীর বাঁধ জল ঢুকতে শুরু করেছে। তালতলা এবং আতাপুর দুটি জায়গায় কিন্তু ইতিমধ্যে এই দুটি গ্রাম যেখানে কিন্তু নদীর নোনা জল ঢুকছে, প্রচুর গাছ, অর্থাৎ বাঁধের পাশে যেসব ম্যানগ্রোভ ছিল সেই ম্যানগ্রোভের এমনি তুমি জানো দুর্বল হয়েছিল মাটির তলায়, সেই দুর্বল গাছ কিন্তু ভেঙে নদীতে চলে গেছে। অন্যদিকে যেটা দেখা গেছে পাশাপাশি ইছামতি নদী অর্থাৎ হাসনাবাদে ইছামতি নদীর বরুণাট এলাকায়, সেখানেও কিন্তু নদী বাঁধে ফাটল দেখিয়ে বিস্তীর্ণ এলাকায় নদীর নোনা জল ঢুকছে। এখনো র্যানফল না হলেও কিন্তু রীতিমতো এই আজকে রেমালের যে তাণ্ডব, অর্থাৎ যেভাবে শুরু হয়েছে নদীমাতৃক এলাকাগুলোতে যেভাবে ঝড় সেই সঙ্গে বৃষ্টি, যেভাবে ঝড়ের দাপট, তাতে নদীর জলস্তর এতটাই বাড়তে শুরু করেছে যে বাঁধ দুর্বল বাঁধগুলো কিন্তু ফাটল দেখাতে শুরু করেছে এবং একেবারে বিশেষ করে একদমই সঞ্জিত, যে ছবি তুমি তুলে ধরলে নদীর যে জলস্তর, সেই জলস্তর যেরকম বাড়ছে, একাধিক গ্রামে ইতিমধ্যেই কিন্তু জল ঢুকতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ তোমায়। রেমাল ঘূর্ণিঝড়ের আরো খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর ঝড়ের খবরের আপডেট তো আপনাদের দিচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানকার কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এবার নিয়ে যাব সমুদ্র সৈকত দীঘায়, সেখানে কি পরিস্থিতি। উত্তাল সমুদ্র, সকাল থেকে যেরকম সেখানে মাইকিং চলছে, প্রশাসনের তরফে সতর্কতা নেওয়া হয়েছে, পর্যটকদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে সরিয়ে। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন সরাসরি দীঘা থেকে। দেবজ্যোতি, এই মুহূর্তে দীঘার ছবিটা ঠিক কি? দেখো, রেমাল নিয়ে চূড়ান্ত সতর্কতা জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে যে
ঘূর্ণিঝড়ের জন্য যে আশ্রয়স্থল করা হয়েছিল সেখানে কিন্তু গবাদি পশুর পাশাপাশি বেশ কয়েকজন মানুষকেও সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে দীঘা থেকে যে হলদিয়া পর্যন্ত প্রায় 70-75 কিলোমিটার যে নদী বাঁধ রয়েছে সেই বাঁধের বেশ কয়েকটি জায়গাতে কাজকর্ম হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই কিন্তু সেই কাজও প্রায় শেষ হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে জেলা সভাপতি তিনি ঘুরে দেখিয়েছেন। এছাড়াও চূড়ান্ত সতর্কতা এবং যে সমুদ্র সৈকতে কিন্তু সাধারণ মানুষকে একেবারেই আসতে দেওয়া হচ্ছে না, কারণ সেখানে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দেখো এই মুহূর্তে সমুদ্র কিছুটা স্তব্ধ রইলেও 8টার পরে যখন জোয়ার আসবে তখন কি অবস্থা হবে সেইটার দিকেই তাকিয়ে রয়েছে জেলা প্রশাসন। তবে রাত্রি 8টার পর থেকে সমুদ্র আবার নতুন করে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে এখানে, তবে ঝোড়ো যে হাওয়াটি চলছিল সেই হাওয়াটি কিছুক্ষণ হলো বন্ধ হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে হোটেলে নতুন করে বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে একদমই দেবজ্যোতি, যারা নতুন পর্যটক আসছেন তারা কিন্তু অন্যত্র তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। একদমই প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সতর্কতা নেওয়া হয়েছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। ঝড়ের আরো আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার নজর রাখবো বাংলাদেশের দিকে, কারণ রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। রেমালের অগ্রভাগ আঘাত হানলো বাংলাদেশে। উপকূলীয় অঞ্চলে রেমালের অগ্রভাগের আঘাত ইতিমধ্যেই আপনাদের সামনে এর আগে যেরকম তুলে ধরছিলাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেখানে যেরকম নদী তীরবর্তী এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাড সেন্টারগুলিতে। তবে একাধিক গ্রামে, সাতক্ষীরা সহ একাধিক গ্রামে জল ঢুকতে শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাতক্ষীরার ছবি, সেখানে কি বাংলাদেশে রেমালের প্রভাব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উপকূলীয় অঞ্চলে রেমালের অগ্রভাগের আঘাত এবং সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন। দেখছেন যে গ্রামের একাধিক জায়গায় জল ঢুকে গিয়েছে এবং উত্তাল হয়েছে কক্সবাজার সমুদ্র। এখন এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।